বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব মরুলা মাছের ঝাল। এর জন্য এখানে কিছুটা মরুলা মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা শস্য বেটে, শস্যের সঙ্গে দুটো শুকনো লঙ্কাও বেটে নিয়ে নিয়েছি। মরুলা মাছের ঝাল খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আগের দিন তো তোমরা সবাই দেখেছো আমাদের পুকুরের থেকে অনেক মরুলা মাছ ধরেছিল, সেখান থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম তোমাদের রান্না করে দেখাবো বলে। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। ছোট মাছ তো নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ছোট মাছ একটু কাটতে ভাজতে একটু অসুবিধা। দেখো মাছগুলো এখানে রেখেছি, পুরো ধোয়া গিয়ে মাছগুলো সাদা সাদা হয়ে গেছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। এদিকে কড়াই তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি মাছের গায়ে পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সঙ্গে দিলাম কিছুটা পরিমাণে লবণ। এবার হলুদ আর লবণটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন ধরো কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে হয়ে গেছে। তেলের ভেতরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এগুলো কড়াইতে দেওয়া হয়ে যাওয়ার পর মাছগুলো এখন এক পাশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছগুলো এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো উল্টে পাল্টে দেবো, মাছগুলো আর এক পাশ ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কারা কারা মরুলা মাছের ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার কাছে তো খুবই ভালো লাগে ছোট মাছের ঝাল খেতে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে দেবো। মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজেছি। মাছের ঝাল করার জন্য মাছ এত ভাজার দরকার হয় না, কিন্তু আমার কাছে কি মনে হলো তাই মাছগুলো লাল লাল করে ভেজেছি। আমার কাছে মনে হলো এইভাবে একবার করে দেখি কেমন লাগে খেতে, ভালোই লাগবে। দেখো মাছগুলো বাটিতে সুন্দর করে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে সোমবারের জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম জিরেগুলো। এবার দেখো জিরেগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, মানে আমি মাছের ঝোল যে আন্দাজে করবো সেই আন্দাজে জল দিলাম। আজকের মাছের ঝালটা একটু অন্যরকম ভাবে করবো। তোমরা কি এভাবে মাছের ঝাল করো? যদি করে থাকো অবশ্যই জানিও। এবার আমি এই জলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি কিন্তু পরে আর মাছের ঝালে হলুদ লবণ দেবো না, আমি একবারেই দিয়ে দিয়েছি। হলুদ লবণ দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। জলটা কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা এমন লাল কালার হয়েছে কেন বলো তো? আমি আগের থেকে জলের ভেতরে হলুদ দিয়ে দিয়েছি না, এর জন্য। জলের ভেতরে আগের থেকে হলুদ দিয়ে দিলে তারপর যদি সেই জলটা ফোটো না এরকম লাল কালার হয়ে যায়। কিছুক্ষণ পর কড়াইতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা ভালো করে ফুটে গেছে। এবার জলের ভেতরে দিয়ে দিলাম শস্য আর শুকনো লঙ্কা, আমি যেটা বেটে রেখেছিলাম সেইটা। দেখো এখানে কিন্তু আমি শস্য আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এখানে আমি অল্প কিছুটা শস্য নিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম। একটু ঝাল ঝাল করবো বলে তাই দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। ঝোলের ভেতরে শস্য বাটা দেওয়া হয়ে যাবে, ঝোলটা আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো এইভাবে যদি মাছের ঝাল করা হয় না খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। কিছুক্ষণ পর দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার ঝোলের ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। যেহেতু মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর জন্য একটু আগের থেকে দিয়ে দিলাম, না মাছগুলোর ভেতরে না কিছু ঢুকবে না। ঝোলের ভেতরে মাছগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ঝোলটা আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিন্তু মাছের ঝালটা এতটা ঝোল ঝোল করবো না, আরো ঝোলটা শুকিয়ে নেবো কিছুটা। দেখো আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে মাছের ঝালটা। দেখো মাছের ঝালটা কত সুন্দর কালার এসেছে। তোমরা দেরি করছো কেন? তোমরাও তাড়াতাড়ি করে বাড়িতে মাছের ঝালটা করে ফেলো। কিছুক্ষণ পর দেখো মাছের ঝালটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আর মাছের ঝালের উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে মাছের ঝালটা। আমি চিনিটা কিন্তু খুবই অল্প দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আমার কাছে মনে হয় চিনি দিলে খেতে বেশি ভালো লাগে তাই আমি দিয়েছি। চিনি দেওয়া হয়ে যাবার মাছের ঝালটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো আর দেবো মাছের ঝালটা নামানোর আগে কিছুটা সরষের তেল, মানে 2-3 ফোঁটা সরষের তেল। বন্ধুরা তোমরা যদি একটু পাশে থাকো আমি মিনি কিচেনে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। মাছের ঝালটা নামানোর আগে আরো একটা জিনিস দেবো, মাছের ঝালের উপরে একটা কাঁচা লঙ্কা, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। এরকম যদি কাউ ঝাল বেশি কম হয় সে নিয়েও খেতে পারবে ওখান দিয়ে। এখন কিন্তু আমার মাছের ঝাল রান্না করা কমপ্লিট। এখন মাছের ঝালটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলে এখন শুধু খাওয়ার পালা। তোমরাও চলে আসো, সবাই একসঙ্গে খাবো মাছের ঝাল। তোমরাও কিন্তু বাড়িতে এবার ট্রাই করতে পারো, গরম ভাতে এরকম মাছের ঝাল খেতে সেই টেস্টি হবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। মাছের ঝালটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকো তোমরা।